গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। গুড়িয়া স্কুলে চলে গেছে আর দিদিও চলে এসেছে রান্না করতে। আর সকাল থেকে এই যে এইটা হচ্ছে সব থেকে দুষ্টু সকাল থেকে এর পেছনে ছুটতে ছুটতে মানে আর সময় পাচ্ছি না যে একটু ভিডিওগুলো বানাই। তো এর পিছনে সকাল থেকে ছোটাছুটি হচ্ছে, খাওয়া হলো দাওয়া হলো, সারাক্ষণ রান্নাঘরে ঢুকবে। রান্নাঘরে যে কী আছে জানি না, সারাক্ষণ রান্নাঘর থেকে মানে বার করতে করতে মানে আমরা পাগল হয়ে যাচ্ছি। আর একটু ফাঁক পেলেই ব্যাস ছাদে চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে শিখেছে এখন এখন সং সং করে সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে। আর আমি আবার মেশিনে এক গাদা কাপড় দিয়েছি, অনেকগুলো চাদরও ছিল, তারপরে কুশন কাভার ছিল, সবগুলো আমি দিয়ে দিলাম এখন মেশিনে। জানি না এই বৃষ্টিতে কোথায় মিলবো, মেলার জায়গা নেই। কালকেরগুলোই শুকনো হয়নি এখনও পর্যন্ত, সব মেজনিংয়ের তারে সব মেলা আছে। তো ওগুলো এখন শুকনো করবো কোথায় জানি না, তবে মেশিনে দিয়ে দিয়েছি। মেশিনে 50% শুকিয়ে যায়, তো একটুখানি রোদে দিলেই হয়ে যেত, কিন্তু আজকে তো মনে হচ্ছে না যে রোদ উঠবে বলে। জানি না কি হবে, নিম্নচাপের মতন তো হয়েছে, তো দেখা যাক। চলো তাহলে আগে চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এদিকে রান্না হচ্ছে, শাক হয়েছে, এই যে কলমি শাক, ডাল, মুগ মসুরের ডাল, এটা রুটির জন্য তরকারি হয়েছে, একটা আলু চচ্চড়ি, আলু ভাতেটা মেখে দেবো রিয়াকে। এখন লাউ হবে, কি হবে, লাউ হবে তো, লাউ হবে এখন। আর ইলিশ মাছ হবে। এই যে ক্যান্ডি এখন ওষুধ খাবে। হ্যাঁ খায়, ওষুধ খেতে খুব ভালোবাসে। আগে খেত না, এখন আবার নিজে নিজেই খাবে। বন্ধ করে দাও। এইট 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 বাবা বাবা, ছেলের মতো সেই ওটাই আর কি। এই যেদিকে হয়েছে লাউয়ের তরকারি, ইলিশ মাছ হয়েছে বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে। সকাল থেকে অনেক দৌড়াদৌড়ি করেছে। এই যে এখন এবারে মনে হচ্ছে একটু ঘুমোবে, এখন একটু ঘুমোবে। এই যে কৌটোটা আজকে খালি করলাম, যত ভাঙা বিস্কুট, এই যে এটা আজকে চা দিয়ে খাবো ভাঙা বিস্কুটগুলো। আর এই যে জিঞ্জার বিস্কুটটা, এটা খুব টেস্টি হয়, তো এইটা নিয়ে এসছে, ঢেলে দিলাম। এর সাথে এই যে মিল্ক বিকিস, এটাও খেতে বেশ ভালো লাগে, আমার খেতে ভালো লাগে এটা। তো এই যে কৌটোতে এখন বিস্কুটটা ঢাললাম, এবারে চা নিয়ে বসবো। এই যে আমি এখন চা নিয়ে বসলাম, সাথে এই যে ভাঙা বিস্কুটগুলো, এগুলো খেয়ে নিই। কৌটোটা পরিষ্কার করে বিস্কুটটা ঢাললাম। আর গুড়িয়ার বাবা গেল রিয়াকে বাসে তুলতে, তো ও আসবে, তো ওকে আমি ব্রেকফাস্ট দিয়ে দেবো। এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, অনবরত বৃষ্টি পড়ছে, মেঘের অবস্থা খুবই খারাপ, তো নিম্নচাপের মতন হয়েছে। এতক্ষণ রান্না করে শুয়েছিল, এই যে এখন এখানে এসে আমি চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি। এখন ও এসেনি, এখন এটা ও খাবে, যা খাবো ও খাবে। কি খাবি, বিস্কিট খাবি? উঠে চলে এলি যে রান্নাঘর থেকে, কিসের গন্ধ পাচ্ছিস তুই? কিসের গন্ধ পাচ্ছ? কিসের কিসের তুমি গন্ধ পাচ্ছ? ঘুম হয়ে গেল? ঘুম হয়ে গেল, আবার দুষ্টু করবে? হ্যাঁ, ঘুম করো। বাজে এই স্নান করে এলাম আমি, স্নান পুজো সব করলাম। আজকে গুড়িয়ার বাবার অনেকটা লেট হয়ে গেল, এই তো এইমাত্র ডিউটি বেরোলো। তো ক্যান্ডিকে দেখছিল, আজকে সকাল থেকে ঘুমায়নি, এত দুষ্টুমি করছে। সকাল থেকে ঘুমায়নি আজকে, অন্যান্য দিন ঘুমায়, আর আজকে একদম ঘুমায়নি। এই যে এখনো পর্যন্ত এই যে দুষ্টুমিটাই করছে। কি হ্যাঁ, দুষ্টুমি করছিস? দুষ্টুমি করেই যাচ্ছে। এই যে আমি এখন এবারে ব্রেকফাস্ট করব। খুব খারাপ আজকে, কাপড় জামা নিয়ে খুব খারাপ অবস্থা। এই যে ব্রেকফাস্টে নিয়ে বসলাম, রুটি আর আলু চচ্চড়ি, এটা তাহলে খেয়ে নিই, দেরি হয়ে গেছে আজকে অনেকটা। আর আরেকজন এই যে রুটি আর আলু চচ্চড়ি খাবে, এই যে দেখো ওইখান দিয়ে মুখ বাড়াচ্ছে, এই রুটির ফুলকোটা খাওয়ার জন্য ওইখানে বসে আছে। হ্যাঁ উরে আচ্ছা, আর নাই 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 যা, নাম এবারে যা, ঘুমা, যা ঘুম কর, যা।
যাও ঘুম করো, যাও যাও ঘুম করো, যাও শোনো আমার, যাও। আমি খেয়ে নি ক্যান্ডি, আমি খেয়ে নি, তুমি দুষ্টু করছো, খালি কামড়াচ্ছ, দুষ্টু করছো। হুম, আমি খেয়ে নি বাবু। আমার লাগে, আমার ছাড়ো, আমার লাগে 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 লাগছে 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 লাগছে, খালি ডুট্টুনি, খালি ডুট্টুনি, খালি ডুট্টুনি, খালি ডুট্টুনি। 1:30 বাজে, তো গুড়িয়া স্কুল থেকে চলে এসছে 1টার সময়। তো আমি এখন ওকে যে লাঞ্চ সার্ভ করে দিলাম। তো লাঞ্চেও শাক ভাজা আর এটা লাউ, আর আজকে বললো যে ডিম খাবো না, ডিমের পোচ খাবো না, তো এই পাঁপড় ভাজাটা করে দিলাম, কারণ এটা বার করে দে, এই যে চিংড়ি মাছের পাঁপড় আর এটা হচ্ছে পেঁয়াজের। তো বললো পাঁপড় ভাজা দিয়ে খাবো ভাত, তো পাঁপড় ভেজে দিলাম। আমিও নিয়ে নেব। ও ইলিশ মাছ আসলে বেগুন দিয়ে খায় না, তো আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়েছে, তো ও খাবে না ওটা, সেই জন্য ওকে পাঁপড় ভেজে দিলাম, নাহলে ডিম করে দিতাম, বললো ডিম করতে হবে না। তো চলো তাহলে খেয়ে নিই আগে। এই যে ক্যান্ডির এখানে খাবার ভিজিয়েছি, যেটা রয়্যাল ক্যানি, ওটাও খায়, সে গরম জলে ভিজাতে হয়, এটা ফুলবে একটু। আর এদিকে দেখো ক্যান্ডিকে কোথায় বসেছে, দেখো এখন গন্ধ পেয়েছে, এখনো গন্ধ পেয়েছে। প্রায় বাজে, তো আমাদের খাওয়া হলো, আমার অনেকক্ষণ হয়েছে, তো গুড়িয়ার এখন হলো আর ক্যান্ডিরও হলো। তো এখন আমি এই যে আপেলগুলো আমাকেই খেতে হচ্ছে, কোনো মেয়ে খাচ্ছে না ফল, তো ভাত খেয়ে একটা ফল খাওয়া ভালো, মানে আপেল হোক মৌসুম্বি হোক খাওয়া ভালো, কিন্তু মেয়েরা কেউ খায় না, আমি এখন খাচ্ছি। আপেলটা আমার ভালো লাগে, কিন্তু আমার হচ্ছে পেয়ারাটা খুব প্রিয়, কিন্তু পেয়ারাটা বর্ষাকালে ভালো লাগে না, কারণ বর্ষাকালে মানে মিষ্টি হয় না, তো সেই জন্য বর্ষাকালে গুড়িয়ার বাবা পেয়ারা আনে না, শীতকালে পেয়ারাটা খুব মিষ্টি হয়, তো আনে। তো এই যে এখন ক্যান্ডি, এই যে এই যে আমার চশমাটা নিয়ে খেলছে, দেখেছো? এই যে চশমা, যা পাবে তাই নিয়ে ওর খেলা। কি হলো, কি হয়েছে, কি তোমার কি হয়েছে বলো? তুমি এখন আপেলটা খাবে না, ওইটা এখন খুঁজে বেড়াচ্ছ, কোথায় গেল কোথায় গেল। কি হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে, ঘুমো করো। যা পাবে তাই নিয়ে, ওই যে এখন চশমাটা নিয়ে এখন খেলছে, ওটাকে চশমার খাপটা নিয়ে খেলবে, চশমাটা নিয়ে, ওর তো অনেক খেলনা আছে, সেগুলোও খেলছে, আবার এগুলোও চায়। ওটা রেখে দাও বাবা, ওটা রেখে দাও, ওটা রেখে দাও, চশমাটা রেখে দাও, তো রেখে দাও, চশমা রেখে দাও বাবা। ওই দেখো চশমাটা নিয়ে দেখো, এক্ষুনি ওটা ভেঙে দেবে, বুঝতে পারছি আমি। ছাড়, ওটা ছেড়ে দে, পাওয়ার চশমা রে, সব কিছু এখন মুখে দেবে, সব কিছু কামড়াবে। তো 3টে তো বেজে গেছে, তো এই যে এই আপেলটা খাবো আর একটুখানি রেস্ট নেব। আজকে আসলে সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই, জানি না কেন, খেতে ইচ্ছে করছিল না, সকাল থেকে মনে হচ্ছিল যে শুয়েই থাকি, খালি ঘুম পাচ্ছে, শুধুই মনে হচ্ছে শুয়ে থাকি। তো যখন ক্যান্ডি যখন ঘুমিয়ে যায় না, তখন আমিও ঘুমিয়ে পড়ি, আর গুড়িয়া স্কুল থেকে আসে তখন উঠি। তো এখন মনে হচ্ছে যে কী জানি কেন এরকম হয় না, আগে কখনো হতো না, এখনই হচ্ছে দেখছি, মানে ঘুমটা মনে হয় ভালোভাবে হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না ঘুমটা, সেই জন্য হতে পারে। তো চলো একটু রেস্ট নিই, আবার 4টে সাড়ে 4টের সময় রিয়া চলে আসবে, ওকেও আবার টিফিন দিতে হয়, তো একটু রেস্ট নিয়ে নিই। গুড়িয়া ইয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, ছাতে এলাম 6:10 বাজে, তো এর আগে এখন ক্যান্ডি এসেছিল, আর খুব দৌড়াত্তিপনা করেছে, ছুটাছুটি দৌড়াদৌড়ি, এই যে লাল বলটা নিয়ে খেলছিল, খুব দৌড়াদৌড়ি করছিল, ওর সাথে এখন গুড়িয়াও পারে না গুড়িয়াও এখন ওর সাথে পারে না, এত দৌড়ায় না, এত ছুটে, খুব মানে স্পিডে দৌড়ায়, তো গুড়িয়াও পারে না এখন। আজকে আসলে শরীরটা ভালো নেই, তো সেই জন্য অম্বল হয়েছে, ওষুধ খেলাম, একটা ওমেজ খেলাম, তো খুব অম্বল হয়েছে, ঢেকুর উঠছে, তো সেই জন্য আজকে ব্লগটা ঠিক মতো করতেও পারছি না, মানে একটু ছোট হবে, আজকের ব্লগটা একটু ছোটই হবে। আর কালকে মেলায় গিয়ে ভালো লাগলো, বেশ
নতুন নতুন মানে চমক তো থাকেই। এবারেও যে নতুন চমকটা ছিল সেটা হচ্ছে ওই মহাত্মা গান্ধী এত সুন্দর মানে সেজেছিল, এত সুন্দর মেকআপ ছিল, মানে খুব ভালো লাগছিল, মানে দেখতে একদম মনে হচ্ছিল যে স্ট্যাচু, কিন্তু না স্ট্যাচু না, পরে জানলাম যে মানুষ। তো যাক, কিছু না কিছু একটা নতুন আকর্ষণ থাকেই মেলাতে। তো এখন আমি রাইডে চাপি না খুব একটা, আগে খুব রাইডে চাপতাম, মানে নাগরদোলায় তো আমি চাপতামই, নাগরদোলা আমার খুবই ফেভারিট। তো এখন জানি না কেন রাইডে চাপতে আমার ভয় পাই, তো ভয় লাগে একটু। আগে খুব চাপতাম, আগে রাইডে চাপার জন্য মানে প্রথমেই যেতাম ছুটে, যে হ্যাঁ রাইডে কি নতুন রাইড এলো, কি এবারে নতুন রাইড, তো সেটা চাপার জন্য আগে যেতাম। কিন্তু এখন আর মানে শুধু দেখি। তো গুড়িয়া খুব জেদ করে, গুড়িয়া চাপে, এবারও 2 বোনে নাকি নাগরদোল্লায় চেপেছিল। আর নতুন আসতেই থাকে ওই ব্রেক ড্যান্স, তারপর ওই যে এবারে ওটাকে কি বলে তোড়া তোড়া নাকি, তারপরে আবার ওটাকে কি যেন বলে, কি বলে রে গুরু, ওই উপরে রাইডটাকে কি বলে রে গুরু, ওই যে উপর দিয়ে একদম পুরো উল্টো ঘোরে, সেটা সে উল্টো ঘোরে না পুরো উপর দিয়ে, সেটাকে কি বলে রাইডটাকে, কি বেশ নামটা, কি বেশ নামটা। তো ওইটাও এবারে মানে এবারে নতুন নয়, তবে গত 2 বছর থেকে ওটা আসছে দেখছি। তো ওটাতে কখনো চাপিনি, বাবা সাহস নেই, ও তো ওইটাতে চাপা না, না কিচ্ছুতে চাপিনি আমি, ওই রাইডে এখন আর চাপতে ইচ্ছে করে না। আগে সে মানে সত্যি খুবই চাপতাম, আগে খুব ভালোও লাগতো, এখন আর ইচ্ছে করে না, কেন জানি না, ইচ্ছেও করে না, আর চাপতে ভালোও লাগে না এখন। তো এই আর কি হলো, ওই মেলা হয়ে গেল, কালকেই নাকি লাস্ট শুনছি, কালকে মেলা লাস্ট, তারপরে ভাঙা মেলা, মানে কারেন্ট থাকবে না, মাটিতেই যারা বসবে বসবে, অন্ধকার থাকবে, হয়তো নিজেদের লাইট কিছু জ্বালাবে, এমার্জেন্সি লাইট যেগুলো সেগুলো হয়তো জ্বলবে, আর মাটিতেই বসবে যারা বসার। তো আর আমি যাব না, ব্যাস কালকে গেলাম, আর আমি যাব না, কারণ যা করার কেনাকাটা করার নিয়ে চলে এসেছি, আর যাব না। এখন আসলে ভিড় ভাড়টা এত মানে ভালো লাগে না। বেগুন গাছটায় দেখো কত, দেখো পাতা, নতুন পাতা দেখো এসেছে, ফুলও দেখো ধরেছে, এটাতে এবারে বেগুন হবে। এই যে, তো বেগুন গাছ, একটা বেগুন গাছ কিন্তু থেকে যায়, এটা মরে না, এই বেগুন গাছটা থেকে যাবে। আর এই দেখো বেগুন জালি এসেছে দেখছি, 2-1টা জালি আমি দেখতে পাচ্ছি। তো বেগুন গাছটা খুব সুন্দর হয়েছে, কিন্তু অনেকটা ছড়িয়ে জায়গা হয়েছে। আর এই লঙ্কা গাছে জানি না লঙ্কা হবে কি না আদৌ। এই যে লঙ্কা গাছ তো অনেক বড় হয়ে গেছে, তবে ফুল হচ্ছে, 2-1টা ফুল দেখতে পাচ্ছি, লঙ্কা হবে। প্রতিমা বলছিল আর একটু বড় হয়, আমারও তো আসলে জানা নেই যে কতটা বড় হবে না হবে। তবে এখন বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ ভালোই লাগছে, বেশ সবুজ সবুজ হয়েছে গাছগুলো। এই যে এই গোলাপ গাছটাই একটা দেখো গোলাপ ফুলও ফুটে আছে, এই যে এটা সাদা, একটা সাদা গোলাপ, এটাও গোলাপ, এটা লাল গোলাপ। আর জবা ফুটছে এখন, 2-1টা করে ফুটছে, বেশি ফুটছে না। এই যে কুড়িটা দেখছো, এই যে এটা কালকে ফুটবে। আর এখানেও কয়েকটা কুড়ি এসেছে, এই যে কুড়িগুলো, এটা কবে ফুটবে, এটা কাল হয়তো ফুটবে না, কারণ এটা একটু বড় হয়, চাপ একদম অনেক বড় হয় জবাটা। তো এটা কালকে ফুটবে না, মেবি কালকে না তো পরশু হয়তো ফুটতে পারে। তো এখন বেশ গাছগুলো ভালো লাগছে। এখন আমি এলাম আসলে সন্ধে জ্বালতে, তো সন্ধেটা জেলে নিচে চলে যাব, আর ক্যান্ডিকে আবার খাওয়াতে হবে। ভীষণ মানে দুষ্টু হয়েছে ক্যান্ডি, তো ওকে ধরে রাখা যাচ্ছে না, সব সময় মানে দুষ্টুমি করছে। তো এখন যাব, ওকে খেতে দিতে হবে, খাবারটা ভিজাতে হবে, তারপরে টিভি সিরিয়াল দেখবো, দিদিও আসবে রান্না করতে। তো চলো তাহলে সন্ধেটা জেলে নিচে যাই। আপনি এসেছিলেন আমার টাইট দিতে, তাই ওকে কি তুমি যে কেমন টাইটটা কেড়ে মধুমণি ম্যাডাম, এই যে এখন এই যে ক্যান্ডির এই যে খাবার দেবো, তো ক্যান্ডি দেখো কিরকম লাফাচ্ছে দেখো খাবার জন্য। এই যে ক্যান্ডির এখন ডিনার টাইম, দাঁড়াও দেবো বাবা, দেবো দেবো, দাঁড়া 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 দাঁড়া, আস্তে আস্তে আস্তে, তুমি আগে ইয়ে করো, রাখো আগে ওটাকে। আয় আয় আয়,
মিনাজের মধ্যে শেষ হয়ে যাবে। হয়ে গেল, শেষ শেষ, ফিনিশড ফিনিশড। ও ফিনিশটাকেও 2 ঘন্টা ধরে চাটবে। কিছু চলে গেছে বাবা, আর কি আছে ওটার মধ্যে? আর কিছু নেই তো, আর কিছু তো নেই বাবু, আর কিছু আছে কি? জুটি বেঁধেছে কাকা ছোয়া, লাল জুটি কাকা ছোয়া দেখো। সাদা ছুটি, লাল ছুটি না, সাদা ছুটি। কাকা তো ধরেছে যে বাইনা, চাই তার লাল ফিতে চিরুনিয়া রায়না। কি বাবু, হ্যাঁ তুমি কি ঝুটি বেঁধেছ? তুমি ঝুটি বেঁধেছ? খলগোছের মতন লাগছে তো, খলগোছের মতন তোমাকে লাগছে, খলগোছের মতন। এই আমাদের দিদিরা বেরোনা। হ্যাঁ তো দেখো না। গুড়িয়াকে খেতে দিয়ে দিলাম রুটি, ফুলকপি তরকারি, ডিমের অমলেট। আমি আর গুড়িয়ার বাবা যে ডিনার নিয়ে নিলাম। আর যে আমটা আছে, এই যে ন্যাংরাই আম, 9:30 এখন বাজে। তো চলো আমরা ডিনার করে নিই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, বাই। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা চলো শুরু করি। তো এই 8:10 তো আমাদের এখন রান্না বাড়া তো সব কমপ্লিট হয়ে গেছে। চলো দেখি কি কি রান্না হয়েছে আগে।